হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আলু পটলের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি শেয়ার করব। এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো ভালো মতো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে নিয়েছি। আমি 3টে আলু নিয়েছি। আলুগুলোকে ভালো মতো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। তার মধ্যে নিচ্ছি পরিমাণ মতো আদার টুকরো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি। ঝালটা তোমাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারো। এখানে কিছু ভাজা মশলার জন্য গোটা ধনে, গোটা জিরে আর 2টো তেজপাতা নিয়েছি। শুকনো কড়াইতে এখন আমি ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সচার জারে মশলাটা ভালো মতো ফাইন পেস্ট আমি করে নিয়েছি। আর বাকি যে মশলাটা ছিল সেটাও আমি ভালো মতো বেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে পটলগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। এতে পটলের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা বেরিয়ে যাবে এবং পটলগুলো খুব সফট এবং নরম হবে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সামান্য পরিমাণে হলুদ দিয়ে পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলেছি। ওই একই তেলে তেজপাতা 2টো ফোড়ন দিয়েছি। সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকেও আমি ভেজে নেব একই রকমভাবে। লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি এবং পটলগুলো আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলাটার সাথে ভালো মতো আলু আর পটলটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো ধনে আর জিরের গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা ভালো মতো কষে আসে। এখন মিক্সারের বাটিটা ধুয়ে খুব সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর 5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। খুব সুন্দর একটা রং চলে এসেছে এবং এক্সট্রা তেল অনেকটা বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে চিনি। যারা চিনিটা পছন্দ করো না স্কিপ করে যেতে পারো, তবে নিরামিষ সবজিতে চিনিটা খেতে ভালো লাগে। আর ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারো। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়ে দেবো। হাই ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নিয়ে আলুগুলো নরম হয়ে গেছে, সেই সময় ভাজা মশলাটা দিয়ে দেবো। আমার আলু পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, আমাকে সাপোর্ট করো। আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন রেসিপিতে।